আর বিরিয়ানিটা এত বাজে খেতে, এরকম বিরিয়ানি আমি কখনো খাইনি। রাধে রাধে, আমার ডেলি ব্লগে স্বাগত। ইদানিং আমার তো মাথা যন্ত্রণা হচ্ছে খুব, জানোই। আর মা বলে চা খেলে নাকি মাথা যন্ত্রণা কম হবে, তাই জন্য সকালবেলা করে মা আমাকে চা খেতে দেয়। যদিও আমার চা খাওয়ার অভ্যেস নেই, তাই অল্প একটুই খাই। চাটা খেয়ে সকালবেলা খালি ডিম সেদ্ধই খেয়েছি। আগে ভারী টিফিন খেতাম, রুটি খেতাম, নয় ভাত খেতাম, কিন্তু এখন তো আমার কিছুই খেতে ইচ্ছা করে না, তাই খালি ডিম সেদ্ধই খেয়েছি। আর এরপরে তোমাদেরকে তো বলেইছিলাম যে বেলা বাড়লেই আমাদের ঘর অনেক গরম হয়ে যায় এই জানলা দিয়ে তাপ ঢুকে ঢুকে, তাই জন্য আমি জানলাটা বন্ধ করতে গেছিলাম। রাত্রেবেলা এই জানলা দিয়ে অনেক সুন্দর হাওয়া দেয়, হাওয়া ঢোকে ঘরে, আর দিনের বেলা ততটাই তাপ ঢোকে। আর এখানে দেখো, আগে আমাদের বড় পদ্ম গাছ ছিল, পদ্ম গাছটা কেটে ফেলা হয়েছে, আর সেখান থেকেই দুটো ছোট ছোট পুচকে পুচকে পদ্ম গাছ উঠেছে। কত কিউট না? আর এই অ্যালোভেরা গাছের মধ্যে কোথা থেকে একটা নীলকণ্ঠের বীজ পড়ে গেছে, নীলকণ্ঠ গাছ উঠে গেছে। অ্যালোভেরার মধ্যে কে নীলকণ্ঠের বীজ ফেলেছে গো? ওখান থেকে নীলকণ্ঠ গাছ উঠে গেছে। এখানে বাইরে কয়েকটা পুদিনা গাছে চারা লাগিয়ে দিয়ে গেছিল ছোট মা, পুরো মরা মরা, সেখান থেকে কত সুন্দর পুদিনা গাছ উঠে গেছে। আর পদ্ম গাছটা তো মনে হয় এখানে আর হবেই না। তারপর দুপুরবেলা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম। সন্ধ্যাবেলা আমি ডডি আর বোন বেরিয়েছিলাম, এখানে বাসন্তী পুজো হচ্ছে, সেখানে একটু নমস্কার করতে আর প্রসাদ আনতে। ডডিটা তো বড্ড খাই তৈরি হয়েছে। আমাদের বাড়ি থেকে খুব কাছে, হেঁটে 2-3 মিনিট লাগে যেখানে পুজোটা হচ্ছে সেখানটা। পুজো হয়েই গেছে, সব শেষ। নবমী পুজো ছিল, নবমী পুজো কমপ্লিট। একেবারে শেষে আমরা গেছি যখন সবাই গোছাচ্ছে সবকিছু। কেউই নেই, বাড়ির লোকজন ছিল যাদের বাড়ির পুজো, আর আমি, বোন আর ডডি গেছিলাম। এই ঠাকুরটা এখানে নাকি এই বাড়ির লোক যিনি, তিনিই বানান, নিজেই বানিয়ে নিজেই পুজো করেন। সুন্দর ভোগ নিয়ে বাড়ি চলে আসছিলাম। আর এই ভোগ নেওয়ার পিছনে একটা বিশাল বড় হিস্ট্রি আছে, অন্য কোনো সময় ডডি তোকে প্রসাদ দেয়নি? না। কেন প্রসাদ দেয়নি কেন? বড় বড় দিয়ে দিয়েছে, আমাদেরকে তো দিয়েছে। এই দেখ, তোকে দেয়নি কেন? বল না তোকে প্রসাদ দেয়নি কেন? সানডের সন্ধ্যেবেলা পাপা কিছু না কিছু আনেই। আজকে সন্ধ্যেবেলা পাপা চপ এনেছিল, আর এরকম ঠোঙায় করে চপ মুড়ি খেতে আমার খুব ভালো লাগে। আর আজকে অনেক দিন পর আমার শরীরটা হালকা ভালো ছিল, তাই একটু ভিডিও বানিয়ে নিয়েছি। এরপর বোন আমাকে খাবারের লোভ দেখিয়ে হাঁটতে নিয়ে গেছিল, আর সত্যি হাঁটতে বেরিয়ে খুব ভালো লেগেছে, কারণ বাইরে অনেক ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল। না কেন সানডেতে সন্ধে 8টা বাজে আর রাস্তাঘাটে তো ফাঁকা। ভগবান জানে, শীতকাল না, খুব ঠান্ডা শীতকাল তো, তাই একটু ফাঁকা। বোন মোমো খাওয়ানোর লোভ দেখিয়ে বাইরে নিয়ে গেছিল, কিন্তু আমি বেশি খাবো বলে বিরিয়ানি কিনে নিয়েছি। আর বিরিয়ানিটা এত বাজে খেতে, এরকম বিরিয়ানি আমি কখনো খাইনি। আমি এটা ছাড়বো। বন্ধ করে দিবি, আমার ভয়েস খুব বাজে, দিবি না কেমন? এইটা তো দেবে। বোন স্বীকার করেছে গাইস যে বোন